একটা মিথ্যা অভিযোগ, একটা ভাঙা সম্পর্ক, আর একটা অনাগত সন্তানের পরিচয় দিয়ে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। নিজেদের জীবন তো আগেই হারিয়েছে সে, এবার নিজেদের জীবন নষ্ট করতেও পিছু হয়নি কেউ। মিথ্যা মামলায় ফাঁসানো, অপমান, প্রতিশোধ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে এক ভয়াবহ করুণ অবস্থা। কিন্তু এর মেঝেই দাঁড়িয়ে থাকে এক মেয়ে, মেঘলা, যে লড়েছে নিজের সন্তানের জন্য। আমরা এই সন্তানকে শুধু অনেকের, তার একটা কথাই বারবার সে সামনে, নির্ধায়। কিন্তু প্রশ্ন একটাই, ডিএনএ রিপোর্ট কি সেখানে ভিন্ন বলেছে, নাকি সেটা সত্য? হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের নাটক বাড়ি বিডি চ্যানেলে। আজকে আমরা দেখব এক আবেগহীন গল্প, যা তোমরা গত পর্বে দেখে এসেছো তার কিছু অংশ। এবং আজকের গল্পে আমরা দেখব কিভাবে মেঘলা তার সন্তানের দাবি এবং অনেকের মিথ্যা মামলা ফাঁসানোর কেসে এক কাহিনীটি আরও আবেগঘনীয় হয়ে ওঠে। সমাজ তো শুধু বিচার করতেই জানে, বোঝার চেষ্টা করে। মেঘলা ভয় পায় একটাই, তার সন্তান কি জন্মের পর অপরিচিত পরিচয়ে বড় হবে? আমি কি মানুষ করতে পারবো? সে অসহায় মুহূর্তে সে ভেঙে পড়ে, হতাশায় বলে, আমার তো মাঝে মাঝে ময়রা দিতে ইচ্ছা করে। কিন্তু এই গল্পের টুইস্ট আসে যখন আমরা অপ্রত্যাশিত প্রস্তাব সামনে আসে। একজন ছেলে, যার নিজের বলার মতো কেউ নেই, সে এগিয়ে আসে, আমি মেঘলাকে বিয়ে করতে চাই আর তার সন্তানের বাবা হতে চাই। এটা কি ভালোবাসা, নাকি সমাজের চুপ করানোর একটা বড় চেষ্টা? সে বলে, আমি সবাইকে বলবো এই সন্তান আমার, কিন্তু ভালোবাসা কি এভাবে তৈরি হয়, নাকি শুধু একটা দায়িত্ব? অন্যদিকে অনেক, সে সব কিছু অস্বীকার করেছে। সে কি বলেছে আমি নির্দোষ, নাকি লুকানোর সত্য আছে যা আমাদের সামনে আসেনি? বন্ধুত্ব ভেঙে যায় এই ঘটনায়। এক বন্ধু এসে বলে, আমি তোমার স্ত্রীর সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। এই কথাটা আগুনের মতো জ্বলে ওঠে। রাগ, অপমান আর বিশ্বাসঘাতকতা একসাথে বিস্ফোরিত হয়। একটা নির্মাণ দুই সাইটের ঘটনা। একজন শ্রমিকের মৃত্যু, অবহেলা, নাকি পরিকল্পিত কিছু? সেফটি ফার্স্ট কথাই ছিল কাজে নাম। আইন, পুলিশ, গ্রেপ্তার, সব মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এই গল্প শুধু ভালোবাসার না, এটা দায়িত্বের গল্প, সত্যের গল্প, আর একটা সন্তানের পরিচয়, তার মায়ের যুদ্ধের গল্প। শেষ পর্যন্ত কি সত্য প্রমাণিত হবে? মেঘলা কি তার প্রাপ্য পরিচয় পাবে, নাকি সমাজের চাপে সব কিছু ভেঙে পড়বে? ভাগ্য তো আর রইল না, তবু সেই আশায় বুক বেঁধে থাকে। আজকের গল্পের মূল নায়িকা অনিক এবং নায়িকা মেঘলা, যারা আপনাদের গত পর্বে দেখে এসেছেন। মেঘলা এক চরম অসহায়, সে গর্ভবতী, সে সন্তানের বাবা কেউ নয়, অনিক। কিন্তু অনিক তা মানতে নারাজ। সে সরাসরি মেঘলাকে বলছে, নিজের সম্মান তো আগেই হারাইছিস, এখন কি আমাকে ফাঁসানোর মিথ্যা মামলা করছিস? অনিকের এই রুক্ষতা মেঘলাকে পাথর করে দেয়। মেঘলা জানতো না ভালোবাসার মানুষটি এভাবে ডিএনএ রিপোর্ট দেওয়া দিয়ে সব অস্বীকার করবে। অনেক দাবি করছে ডিএনএ রিপোর্ট মেলেনি, কিন্তু মেঘলার বিশ্বাস সে অনেক ছাড়া অন্য কাউকে স্পর্শ করেনি। সে চিৎকার বলছে, এই সমাজকে আমি ভয় পাই না, আমি আমার সন্তানের কলঙ্কিত হতে জন্ম দিতে দেব না। গল্পটি আরও আবেগঘনীয় হয়ে ওঠে। ঠিক সেই সময় গল্পে এন্ট্রি নেয় রাতুল। রাতুল অনেকের বন্ধু, কিন্তু সে মেঘলার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। সে মেঘলার বাবা মাকে বলছে সে মেঘলাকে বিয়ে করতে চায়, অনাগত সন্তানের বাবা পরিচয় দিতে চায়। কিন্তু কেন? রাতুল কি সত্যি মেঘলাকে ভালোবাসে, নাকি এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র? রাতুল যখন অনেককে গিয়ে বলে, তোরা অনাগত সন্তানের আমাকে বাবা বলে ডাকবে, তখন অনেকের ভেতরে গুপ্ত সুপ্ত জেদ এবং ঘৃণা একসাথে জ্বলে ওঠে। অনেক রাতুলের ঘর থেকে বের হয়ে সে মনে মনে অস্থিরতায় ভুগতে থাকে। অনেক মেঘলার কাছে ডিভোর্স পেপার নিয়ে যায়। সে চায় না এই ঝামেলা থেকে মুক্তি। মেঘলা তখন একরাশ ঘৃণা নিয়ে বলে, এই ডিভোর্স আমি অনেক আগেই দিয়ে দিতাম, শুধু পেটের সন্তানের জন্য এতদিন চুপ ছিলাম। মেঘলা জানিয়ে দেয় সে রাতুল বা অন্য কাউকে বিয়ে করবে না। তার সন্তানের বাবা অনেকেই ধ্রুব, সত্য নিয়েই সে লড়বে। মানুষ যা বাপন করেছে তাই কাটে। অনেক যখন মেঘলাকে নিয়ে সব নোংরা খেলায় ব্যস্ত, ঠিক তখনই তার প্রজেক্টের সাইটে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। উত্তরার 17 নম্বর সেক্টরে অনেকের সাইটে কাজ করতে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ এবং শ্রমিক ইউনিয়নের লিডার সেখানে হাজির হন। তদন্ত হয়ে বেরিয়ে আসে অনেক শ্রমিকদের কোনো সেফটি এবং নিরাপত্তা ব্যবস্থা করেননি। আইন নিজের গতিতে চলেছেন। মেঘলা চোখের জল আর অভিশাপ নিয়ে অনেকের জীবনের ওপর আছড়ে পড়ে। পুলিশ সবার সামনে অনেকের হাতকড়া পরিয়ে নিয়ে যায়। অনেক কি পারবে তার ভুলগুলোকে বুঝতে? মেঘলা কি পারবে তার সন্তানের পিতৃ পরিচয়?
নাকি রাতুলের মতো সুবিধাবাদী এই সুযোগ কেড়ে নেবে সব? মেঘলা এবং অনিকের ভালোবাসাটা গড়ে উঠেছিল বিশ্বাসের ওপর। তবে কি ডিএনএ রিপোর্টের পাতায় বন্দি হওয়া এই একটি মেয়ের লড়াই কঠিন হতে পারে? তা নিয়ে আজকের এই বিশেষ রিভিউ। আজকের নাটকের টান টান উত্তেজনাপূর্ণ কাহিনীটি শুনতে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ভাবুন তো, যে মেয়েটি তার সবটুকু দিয়ে একজনকে বিশ্বাস করলো, আজ সেই শুনতে হচ্ছে সে নাকি মিথ্যেবাদী। অনেক শুধু তাকেই অপমান করছে না, বরং মেঘলার করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি মেঘলার প্রযুক্ত শ্রমিকদের দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক যেন এখন ক্ষমতার নেশে মত্ত এক দানব। অসহায় মেঘলা যখন থানার বিচার পায় না, তখন সে আদালতে দ্বারস্থ হতে চায়। সে একটা কথাই, যতদিন সে সন্তানের স্বীকৃতি না দেবে ততদিন সে লড়াই চালিয়ে যাবে। মেঘলা সে পুরোনো কথা ভাবতে থাকে। সব কিছু শুরু হয়েছিল খুব সাধারণভাবে, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল এবং স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ সব কিছু বদলে যায়। অনেক একসময় মেঘলার জীবনে সব কিছু ছিল, সে অনেক আজ দাঁড়িয়ে গেছে তার বিপরীতে। এই সন্তান আমার না, এক বাক্যই আর পৃথিবীকে ভেঙে দেয়, যার একটা মেয়ের পৃথিবী। মেঘলা বারবার বলে, এই পেটের সন্তান শুধু তোমার। কিন্তু অনেক সে শুধু প্রমাণ দেখে, ডিএনএ রিপোর্ট, সেখানে কোনো মিল নেই। মেঘলার ভয় একটাই, সমাজ তার সন্তানকে কি কলঙ্ক নিয়ে জন্মাবে। একটা মা, সে নিজের জীবনের কথা ভাবছে না, ভাবছে শুধু তার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু মানুষ কি তার বেদনা বুঝবে? এই প্রশ্ন কি তার বুকে ভেঙে দেবে প্রতিদিন? এদিকে ঘটনা শুধু সম্পর্কের মধ্যে আটকে থাকে না, মিথ্যা মামলা, ফাঁসানো, ক্ষমতার খেলা। অনেকের নামে মামলা করছোস, এটা তোলে নি। এই সংকল্প বলে দেয়, যেখানে শুধু ভালোবাসার গল্প নয়, ছিল ক্ষমতার প্রতিশোধ। ঠিক এই সময় গল্পটি যত গভীর হয়ে ওঠে, তখনই তাকে ভালোবাসার নামক এক কঠিন তীব্র চক্রান্তর ভিতরে আবদ্ধ করতে আসে রাতুল। অনেকের ভিতরে আগুন জ্বলে ওঠে, রাগ, অপমান, বিশ্বাসঘাতকতা সব একসাথে বিস্ফোরিত হয়। অনেকে এসে দেয় ডিভোর্স পেপার, সিগনেচার করে দাও, মুক্তি চায়। কিন্তু মেঘলা, আমার সন্তানের জন্য আমি এই সম্পর্ক ছাড়ব না। এই সন্তান তোমার। এই একটা সত্যই সব গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সেই গল্পের গভীরে যাব আমরা, সামনে কিছু সত্য এবং পুরো নাটকটি উল্টে দিতে পারে। একদিকে মেঘলা, যেখানে বুক ফাঁপিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সমাজের বিরুদ্ধে। এই সন্তান শুধু অনেকের, তার এই বিশ্বাস, তার এই ভালোবাসা, তার এই অস্তিত্ব। কিন্তু একটা প্রশ্নই করে, যেখানে বিজ্ঞান পর্যন্ত তার বিরুদ্ধে, সেখানে কি এতটা নিশ্চিত? এটা কি ভালোবাসার শক্তি, নাকি এক বড় সত্য যা কেউ কখনো জানতোই না? গল্পটার গভীরে যখন আমরা ডুব দিয়েছি, দেখতে পাচ্ছি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। একদিকে মেঘলা, অন্যদিকে অনেক, আর মাঝখানে একটা অনাগত সন্তানের ভবিষ্যৎ। কিন্তু এই গল্পটা কি শুধু সম্পর্কের না, এটা হয়ে গেছে সত্য বনাম প্রমাণের যুদ্ধ। অনেক বারবারই একটা কথাই বলে, ডিএনএ টেস্ট করো, মিল নাই। এই একটা রিপোর্ট তার কাছে সবচেয়ে বড় সত্য। কিন্তু নিজের বন্ধু প্রশ্ন তোলে, ডিএনএ টেস্ট কি সব ভুল হতে পারে না? এই একটা প্রশ্নই অনেকের মাথা ঘুরে যায়। হঠাৎ করে সে ভাবতে শুরু করে, সত্যি সত্যি কি ভুল হয়ে যাচ্ছে? বাইরে সে শক্ত, কঠিন, আত্মবিশ্বাসী, কিন্তু ভিতরে একটা ভয়, যদি বাচ্চাটা সত্যিই হয় আমার, তাহলে আমি কি করেছি? এই প্রশ্ন তার ঘুম কেড়ে নেয়। মেঘলা তখন একা, স্বামী নেই, সমাজ নেই, নিজের মানুষও নেই, শুধু আছে পেটের সন্তান। এই সন্তানই আমার শক্তি, কিন্তু একই সাথে এই সন্তান আমার সবচেয়ে বড় কষ্ট। মেঘলা পরিবার আর চুপ করে থাকতে পারে না। তারা আবার সেই প্রস্তাব তুলে আনে, ছেলেটা ভালো, সব জেনেও রাজি, তোর সন্তান পরিচয় লাগবে। এবার মেঘলা চুপ থাকে না। এবার পেটের সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করবো? এই ভালোবাসা কি তোমরা আমারে দিয়েছ? আমি কাউরে আমার সন্তানের বাপ বানাইব না, অনেক ছাড়া। এই সংলাপ তার ভেতরের আগুন জ্বলিয়ে দেয়। রাতুল, সে কি সত্যিই মানুষ, নাকি এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে? সে বলে, আমি মেঘলাকে বিয়ে করব, সন্তানের বাবা হব। কিন্তু প্রশ্ন, সে কি ভালোবাসবে, নাকি শুধু নায়ক হতে চাই? বন্ধুরা, রাতুল যখন সরাসরি অনেকের সামনে এসে বলে, আমি তোর স্ত্রীর সন্তানের দায়িত্ব নিচ্ছি, তোর সন্তান আমাকে বাবা ডাকবে, এই কথাগুলো অনেকের অনেক ছুরি মারে। অনেক তার নিজেকে ধরে রাখতে পারে না, রাগ, ঘৃণা এবং অপমান সব একসাথে বের হয়ে আসে। এই কথাটা মনে রাখো। আমরা সামনে বলবো না, বন্ধুত্ব শেষ মুহূর্তে। মেঘলা ডিভোর্স দিতে চাই, তুমি ফ্রি হও, যা খুশি করো।
এই গল্পটি আমাদেরকে মনস্তত্ত্বকে সম্পূর্ণ নাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত পাশেই থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পার্ট শীঘ্রই আসছে।